উচ্ছৃঙ্খল পরিবেশ। আস্তে আস্তে কথা বলেন, আস্তে আস্তে ভাই ভাই আস্তে 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 আরে স্টপ না করলে কথা বলতে পারবে না। আপনারা বন্ধ করেন, ও কথা বলতে তো প্লিজ বন্ধ করেন। ও দেখেন দেখেন Just tell him. Hamza. Amazing, amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Okay. Just show your hand. Bangla. Yeah. Talking about Bangladesh mission, upcoming days against India match. Ji. আমি বুঝছি না জি ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। অত ভালো লাগতেছে, মাই হার্ট ইজ ফুল। দর্শক আমরা কিন্তু হামজার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করলাম। তিনি জানিয়েছেন বাংলাদেশের হয়ে ম্যাচ জিততে চান, ভালো করতে চান, তিনি কিন্তু সেটি জানিয়েছেন। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখানে চরম পরিস্থিতি পেয়েছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটি হামজা চৌধুরী তিনি বের হবেন, কিন্তু এখানকার পরিস্থিতির কারণে তার এই মুহূর্তে বের হওয়া, তবে তিনি কিন্তু স্পষ্ট বাংলায় বলেছেন যে ভারতের বিপক্ষে ম্যাচে তার টার্গেট জয় এবং জিততে চান, দেশের ফুটবলকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে চান, সেটি কিন্তু তিনি খুব স্পষ্ট বাংলায় বলেছেন। যমুনা টেলিভিশনের পর্দায় সেটি আপনাদেরকে স্পষ্ট বাংলায় তিনি বলেছেন যে অ্যামেজিং, 11 বছর পর বাংলাদেশে এসেছেন এবং নতুন পরিচয়ে তিনি বাংলাদেশে এসেছেন। এখানে তাকে বরণ করে নিতে যে সমর্থকদের যে উন্মাদনা তিনি সেটা দেখেছেন এবং খুব স্পষ্ট বাংলায় বলেছেন
ম্যাচ জিততে চান, ভারতের বিপক্ষে জিততে চান, সেই ম্যাচ জিতে বাংলাদেশ ফুটবলে নতুন